السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. দূরের ও কাছের পিস টিভি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, সকলকে প্রথমেই জানিয়েছি জান্নাতি সওগাত, আমাদের পক্ষ থেকে সালাম, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায় সূত্রপাত করব। সেটি হচ্ছে রমাদানুল মুবারক। এটি মহিমান্বিত মাস, এটি বরকতের মাস, কল্যাণের মাস, রহমতের মাস, কোরআনের মাস। এ মাস সম্পর্কে আমাদের অনেক অনেক অজানা তথ্য রয়ে গেছে, যা আমাদের জানা একান্ত প্রয়োজন। এবং এমন কিছু জানা বিষয় আছে যেগুলি আমরা যখন পুনরায় আলোচনা করব, তখন আমাদের ভিতরে নবজাগরণের সৃষ্টি হবে, ঈমান বৃদ্ধি পাবে। তাই আপনাদেরকে শুরুতেই আমি মোহাম্মদ হারুন হোসেন স্বাগত জানাচ্ছি, এবং সাথে সাথে আসুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে, যারা আলোচক অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করে কষ্ট করে এসে হাজির হয়েছে। আমার ডানে রয়েছেন জনাব শেখ আমানুল্লাহ মাদানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমার বামে রয়েছেন জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন। এবং আমার পাশে উপবিষ্ট রয়েছেন জনাব শেখ সাইফুদ্দিন বেলাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন এবং দাঈ ইলাল্লাহ এর অন্যতম একজন বিশেষ ব্যক্তি হিসাবে খ্যাত। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে মোবারকবাদ ও স্বাগত জানাচ্ছি। অতঃপর সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আমাদের নির্ধারিত আলোচনায় চলে যাচ্ছি। আমাদের বিষয় হচ্ছে রমাদানুল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জগৎ সংসারে তিনি আমাদের জন্য বৎসরে 12টি মাস দান করেছেন। তার মধ্যে নবম মাস হচ্ছে রমাদানুল মুবারক। তো রমাদানুল মুবারক একটি বরকতপূর্ণ মাস, সে প্রসঙ্গে ভূমিকা স্বরূপ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাবো জনাব শেখ আমানুল্লাহ মাদানীকে। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রমাদানুল মুবারক একটি পবিত্র মাস, যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, এ মাসের মধ্যে রয়েছে সিয়াম এবং কিয়াম। বিভিন্ন ইবাদতের সমাবেশ এ মাসে ঘটেছে এবং গুনাহগার বান্দাদের পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকার জন্য সিয়ামে রমাদান একটি অনন্য প্রশিক্ষণও বটে। এটা সবর ও ধৈর্য এবং কম্পেনসেশনের মাস। মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য হতদরিদ্র মানুষের, ভোকানাঙ্গা মানুষ যে না খেয়ে থাকে, জঠর জ্বালা কত মর্মান্তিক হয়, সেগুলি উপলব্ধিতে আনার জন্য একটি অনুপম প্রশিক্ষণের মাস। মাসের রমাদান শব্দটা নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, তো দেখা যায় জ্বালিয়ে পুড়িয়ে সারখার করা বা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এগুলিকে রমাদান বলা হয়। রমদ থেকে উৎপত্তি। পাপ পঙ্কিলতাকে জ্বালিয়ে দেয়, হিংসা বিদ্বেষকে জ্বালিয়ে দেয় এই মাসে। এই মাসের মধ্যে অনেক ফজল ও বরকত রয়েছে। এই মাসে সিয়াম আল্লাহ পাক ফরজ করেছেন। কিয়ামুল লাইল একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই মাসে। জনাব শেখ আমানুল্লাহ মাদানী, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এটি এমন একটি মহিমান্বিত মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন এই মাসের ভিতরে আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, যার কারণে এটি অত্যধিক মর্যাদাপূর্ণ মাস, যা আমরা আমাদের শ্রদ্ধেয় শেখ আমানুল্লাহ মাদানীর আলোচনার মাধ্যমে সংক্ষেপে জানতে পারলাম। আচ্ছা, এটা যেহেতু শাহরুল কোরআন এবং এটা রমাদানুল মুবারক, কোরআন নাজিল হয়েছে, আমি জানাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে এ প্রসঙ্গে আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআন মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের হেদায়েত এবং
তাদের উজ্জ্বল পরিণতি, সুন্দর পরিণাম নিশ্চিত করবার জন্য, এই পৃথিবীর মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়েছেন। এবং মানুষের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, মানুষ কোত্থেকে এসেছে, কোথায় মানুষ যাবে, শেষ কোথায়, মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর এবং মানুষকে তার জীবনের চরম অভিষ্ট লক্ষ্য অর্জনে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে হেদায়েত হিসাবে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে মাসে নাজিল করেছেন, নিঃসন্দেহে সেটা একটা বরকতময় মাস। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল সম্পর্কে যেরকম লাইলাতুল কদরের কথা উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি এই কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, ঠিক তেমনিভাবে রমজানুল মুবারকের কথাও আল্লাহ পাক উল্লেখ করেন। আহসান, খুব উত্তর কথা বলেছেন তিনি। আমি জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে বলবো যে ব্যাখ্যা সাপেক্ষে যে কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারকে, অন্য রাতে নয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা যে লাইলাতুল কদরই উদ্দেশ্য, এই ব্যাখ্যাটা স্পষ্ট করে বলার জন্য আপনাকে একটু অনুরোধ করি। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আম্মা বাদ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমরা প্রিয় শ্রোতা মণ্ডলীকে কথাটা জানাতে চাই। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, কোরআন কখন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই কোরআন নাজিল করেছেন তিনিই ভালো জানেন কোরআন কোন মাসে নাজিল হয়েছে। এটা কি শাবান মাসে হয়েছে না রমজানে হয়েছে? তো তিনিই তো বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজানে নাজিল করেছি। এটা হলো মাসের ক্ষেত্রে। যদি আমরা ধরি যে সেটা কোন দিনে, কোন রাত্রে, দিনে হয়েছে না রাতে, সে কথাও তো মহান রব্বুল আলামিন আমাদের কাছে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি মহামান্বিত রজনী লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদর আমরা সবাই জানি সেটা রমজান মাসে, শাবান মাসে নয়, 15 তারিখে শাবানে নয়, সেটা রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করেছেন এবং তার পরিবারকে জাগিয়েছেন, আমাদেরকে জাগাবের জন্য সেটা আমাদের উৎসাহিত করেছেন এবং তার সওয়াব আমাদেরকে বলেছেন। কাজী সূরা দোখানে যেখানে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, ওই লাইলাতুল মুবারাকার যে জমহুর মুহাদ্দিসিনদের অর্থ হলো সেটা হলো লাইলাতুল কদর। এবং ইকরামা থেকে যে বর্ণনাটা এসেছে যে সেটা 15ই শাবান, সেই বর্ণনাটা সকল মুফাসসিররা বলেছেন এটা দুর্বল এবং গ্রহণযোগ্য নয়। কোরআন বলতেছে নাজিল হয়েছে রমজানে, নাজিল হয়েছে লাইলাতুল কদরে, সেটাকে আমরা যদি এখন বলি যে না অন্য কোনো রাত্রে, তাহলে কি আল্লাহর চাইতে আমরা ভালো বেশি জানলাম? নাউযুবিল্লাহ। এটা কখনোই হতে পারে না। তাহলে আমরা স্পষ্ট করে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম, সূরা আদ-দুখানে যে আয়াতটা বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারাকা বা বরকতময় রজনী মানেই হচ্ছে লাইলাতুল কদর। এবং এর চাইতে কি বরকতপূর্ণ হতে পারে যে একটি রাত্রি ইবাদত 1000 মাসের চাইতে উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবং একজন মুমিনের জন্য এর চাইতে বরকত আর কি হতে পারে? এই কথা তো শাবানের ব্যাপারে বলেন নাই। কাজে আমরা আমাদের যে সমাজে প্রচলিত ধ্যান ধারণা, এটা কোরআন এবং হাদিসের ধ্যান ধারণার সম্পূর্ণ উল্টো এবং পরিপন্থী ধারণা। আমরা কোরআন ও হাদিসের পক্ষ থেকে স্পষ্ট করে যেটা বলতে চাই যে শাহরুল কোরআনই হচ্ছে রমাদানুল মুবারক। শাহরুল কোরআন রমাদানুল মুবারক, এই হিসাবে আমরা যে হাদিসটা আছে যে জিবরাইল আলাইহিস সালাম কি যেন এই রমাদান মাসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে ইতাদারুসুল কোরআন, এ প্রসঙ্গে একটু আপনি আলোকপাত করার জন্য। ধন্যবাদ। রমজান মাসে রাসূল সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পাঠ করতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, রাসূল সাল্লাম শুনতেন। এইভাবে পারস্পরিক কোরআনের চর্চা হতো। অন্য মাসে কোরআন চর্চা হবে, কিন্তু রমাদানুল মুবারকের মাসে বিশেষভাবে কোরআন চর্চা হবে। এবং রাসূল সাল্লাম যেই বছরে ইন্তেকাল করলেন সে বছরে 2 বার কোরআন খতম দিয়েছে, কোরআন চর্চা জিবরাইল আলাইহিস সালামের। তো রমাদানুল মুবারক মাসের প্রথম কাজই হলো আমাদের কোরআন চর্চা করা। আর কোরআন যদি আমরা চর্চা করি তাহলে আমাদের অনেক জাহালাত দূর হয়ে যাবে। কোরআন আমাদেরকে অনেক সমস্যার সমাধান দিয়ে দিবে। ভাই সাইফুদ্দিন বেলাল সাহেব যেভাবে বললেন, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআন একে অপরকে তাফসির করে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোরআন ব্যাখ্যার যে মূলনীতি উল্লেখ করেছেন সেখানে ধন্যবাদ জনাব শেখ আমানুল্লাহ মাদানী।
এটা চমৎকার পয়েন্ট, আপনি মনে রাখবেন। ফিরে আসবো আমরা একটা ছোট্ট বিরতির পর। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি আমাদের এই প্রাণবন্ত আলোচনায় এবং শিক্ষণীয় আলোচনায়। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন। মুমিনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বাংলাদেশে ও সন্ধ্যা 5টায় ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো সম্পর্কে ধারণা করা থেকে দূরে থাকো, কারণ ধারণা অধিকতর মিথ্যা হয়ে থাকে। কারো কোনো দোষ অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, প্রলুব্ধ করো না, পরস্পর হিংসা করো না, পরস্পর শত্রুতা করো না, অন্যের পিছনে লেগো না, বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী 8ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 57, হাদিস নম্বর 6066। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা শুনতেছিলাম, জনাব শেখ আমানুল্লাহ মাদানী সাহেব বিরতির পূর্বে যে আলোচনা করতে চাচ্ছিলেন, আমরা তার কাছে ফিরে যাচ্ছি তিনি তার এই সমাপ্ত আলোচনা করার জন্য। যেহেতু এই ইয়াতাদারাসুন আল কোরআন, কোরআন পঠন পাঠন এই মাসেই হতো, প্রসঙ্গটি পরিপূর্ণ করুন। জি ধন্যবাদ। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে সূরাতুল কাদারে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু, এখানে হু ওহাকে আমি নাজিল করেছি। ওহা কি ওখানে আর বলা হয়নি, যে ওহা কি। ইন্না আনজালনাহু, ওহা নাজিল করেছি লাইলাতুল কদরে। তো ওহাটা কি এটা বলা হচ্ছে না, তাহলে আমাকে আবার যেতে হবে অন্য আয়াতে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহর মূলনীতি অনুযায়ী প্রথম কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে। তো এখন ইন্না আনজালনাহু, এই হুর মার্জাটা কোন দিকে গেল? সূরা দুখানে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু। এখানেও আনজালনাহু, ওখানেও আনজালনাহু। তো এখানে আনজালনাহুর আগে ওয়াল কিতাবিল মুবিন আসছে, আর ওখানে আনজালনাহুর আগে কিতাবে মুবিন আসেনি। কিতাবুল মুবিন মানে হচ্ছে কিতাবুল মুবিন মানেই হলো কোরআন। তাহলে এখানে আমরা হু এর প্রত্যাবর্তন ওয়াল কিতাবিল পাচ্ছি, কিতাবুল মুবিন, মুবিন, কিতাবুল মুবিন। তাহলে ওই আয়াতটা এই আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছে। জি জি, ধন্যবাদ। আয়াত মিলে আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। ধন্যবাদ আপনাকে জনাব শেখ আমানুল্লাহ মাদানী। হ্যাঁ, আমরা জানি যে এই ব্যাপারে সালাফে সালেহিনদের আমল, বিশেষ করে ইমাম আহমদ ইবনুল হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি রমাদান মুবারক আসলে কোরআনের মাস হিসাবেই শুধু কোরআনের দার্স হাদিসের কাজেই ব্যয় করতেন, অন্য আমল, অন্য কোনো দার্স হাদিসের কাজ কমিয়ে দিতেন। এবং মালিকও এরকম করতেন। অন্যান্য আইম্মায়ে মুজতাহিদিন প্রত্যেকের বেলায় আমরা বলতে পারি তারা এই কাজটি করেছেন। এক রাত্রেই কোরআন খতমের যে আমাদের দেশে ব্যবস্থা চালু আছে, আসলে এটা বোধহয় মানে কোরআন এবং হাদিসের মুয়াফিক তো নয়, পরিপন্থী বটেই বলা যায়, তাই না? আচ্ছা জানাব, সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেটা হলো যে ও বেচারা কোরআনের ধারে না। তারা তো কোরআন চর্চা করতেন এবং কোরআন বুঝার জন্য পড়তেন, আর আমি কিছু লোক এনে কোরআন খতম দেওয়ার সবিনার ব্যবস্থা করলাম। তো সম্পূর্ণ তো লক্ষ্য উদ্দেশ্যের সাথেও পরিপন্থী, আবার বিষয়বস্তুর সাথেও তো পরিপন্থী। কোরআনকে কোরআনের মর্যাদায় রেখেই আমাদেরকে কি করতে হবে, কথা বলতে হবে। আমরা সে প্রসঙ্গে না গিয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে শাহরুর রমাদান, এর মধ্যে মূল আলোচনার একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি যে
রমাদান মুবারক, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ, আমরা কি করে বুঝবো যে রমাদান আমাদের মধ্যে সমাগত হয়েছে? রমাদান এটা তো ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস। এটা শাবান মাসের 29 তারিখে আমরা এই জন্য চাঁদ খুঁজবো, কারণ আল্লাহ তাআলা এসব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই শহরে আমাদের প্রবেশ করতে হবে, রমজানুল মুবারকে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করতে হলে রমজানের আগে যে শাবান মাস আছে, শাবান মাসের শেষ তারিখের দিকে আমাদেরকে সচেতন হয়ে আকাশে চাঁদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আকাশ পরিচ্ছন্ন থাকে আর স্পষ্ট চাঁদ দেখা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে রমজানে আমরা প্রবেশ করেছি। অর্থাৎ চাঁদ দেখা গেলে সুমু বিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুমুল হিলাল, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে আর চাঁদ দেখার সম্ভাবনা না থাকে, তাহলে ফাকমিলু ইদ্দাত শাবান ফাকমিলু ইদ্দা, এক হাদিসে আসছে ইদ্দা মানে গণনা পুরা করো। আবার আরেক হাদিসে এটাও আবার সালাসিন শব্দটাও উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তাই না শেখ আমানুল্লাহ মাদানী সাহেব? পরিষ্কার করে বলেছেন ফাকমিলু ইদ্দাত শাবান সালাসিন। জি জি জি, শাবান 30-এর সংখ্যা পূর্ণ করে, তাহলে তারপরে তো আর চাঁদের মাস তো আর 31 হয় না। আমরা নিশ্চিত হয়ে যাই যে আমরা 30-এর পরে আমরা নিশ্চিত হয়ে যাই যে আমরা রমজানে প্রবেশ করেছি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে চাঁদ 29-এ দেখতে হবে। যদি 29-এ দেখা না গেল, তাহলে তো 30-এর পরে আর চাঁদ দেখার কোনো প্রয়োজনই হয় না, কেননা দলিল বলে দিচ্ছে 30 হয়ে গেছে, এখন তোমার নতুন নিশ্চিত সিয়াম পালন করতে হবে। না দেখা গেল যেখানে চাঁদ দেখা যাবে সেখানে। দর্শক মন্ডলীকে বলবো, যেখানে আমাদের কাছে সুস্পষ্ট 3টা পন্থা আমাদের। রমজান শুরু হয়েছে বা শেষ হওয়ার জন্য, রমজান শেষ মানে ঈদের চাঁদ, আর রমজান শুরু মানে রমজানের চাঁদ। 3টা অবস্থায় আমরা বা 3 ভাবে বুঝতে পারবো। একটা হলো যে চাঁদ দেখা, যদি চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে তার আগের মাসকে 30 দিন পূর্ণ করা। আর এখানে একটা জিনিস আমাদের কাছে থেকে যায় যে চাঁদ দেখা মানে দেশের সবাই মিলে চাঁদটা দেখতে হবে এমন কথা না। যদি একজন বিশ্বস্ত মানুষ চাঁদটা দেখেন এবং তার ইমান আমান এবং সাক্ষী নেওয়ার মতো হয়, চাঁদটা শুনলে এবং এটাকে মিডিয়ার মাধ্যমে এখন প্রচার করে দিলে সবার জন্য চাঁদ দেখা সাব্যস্ত হবে। তাহলে শুনেও কিন্তু একদল দেখা যায় আমার দেশে বর্তমানে এই চাঁদকে কেন্দ্র করে 4 দিন ঈদ হচ্ছে। কেউ সৌদির আগে একদিন, কেউ সৌদির সাথে, কেউ সৌদির পরে। আরেক দল বলছে যে সুমুলে রুইয়াতি, তো আমি দেখলে তারপরে করব। সাহাবা একরাম চাঁদ দেখে এসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের যে হাদিস, যে মানুষরা চাঁদ দেখতে ছিল, আমিও দেখলাম, আর দেখে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আর উনি বললেন বেলালকে ডেকে বলে দাও কালকে হবে, রমজান হবে। তাহলে এই যে শুনলে রমজান শুরু হয়েছে, এটাও কিন্তু একটা আমাদের কাছে গ্রহণযোগ্য। একটা ন্যায়পরায়ণ ব্যক্তি যদি দেখেছেন এটা বলেন, প্রমাণিত হয়, তাহলে আমাদের কাছে এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা আমাদের সেই এখন মিডিয়ার যুগে সহজ হয়ে গেছে চাঁদ দেখা না দেখা বিষয়টি, সেভাবে আমরা সহজ উপায়ে জেনে নিয়ে আমরা রমজানে প্রবেশ করতে পারি। এ ব্যাপারে আর আমাদের বিতর্কের কোনো অবকাশ নেই। এখন প্রশ্ন হচ্ছে, রমাদান মুবারক তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। আমি জনাব শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছে জানতে চাইব, ইসলামের বুনিয়াদ সমূহের 5টি বুনিয়াদের একটি হচ্ছে সিয়াম। এ প্রসঙ্গে একটু গুরুত্ব আরোপ করার জন্য। ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। সিয়াম শব্দের অর্থ হলো ইমসাক। সিয়াম হুয়াল ইমসাক। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের বন্ধ করা ফরজ। বন্ধ কি করবে? সে তার অঙ্গ প্রত্যঙ্গকে বন্ধ করবে, খানা পিনা বন্ধ করবে, যৌন সম্ভোগ বন্ধ করবে, এমনকি সে তার মনকেও বন্ধ করার চেষ্টা করবে। আর সিয়াম হলে ইমসাক। ইমসাক বলা হয় ব্রেক করা, চলন্ত গাড়িকে থামিয়ে দাও, চলন্ত গতিপথকে রোধ করে দেওয়ার নাম হলো সিয়াম। ওই জন্য আসমান থেকে 7 আসমানের উপরে ফেরেশতা সিয়াম রমাদানুল মুবারক আসার সাথে সাথেই বলে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ইয়া বাগিয়াল শারে আকসির, হ্যাঁ দুরাচার পাপাচার থেমে যা, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী সামনের দিকে অ্যাডভান্স হও। তো সিয়াম মানে হলো ইমসাক। সে ইসলামের বুনিয়াদ হিসাবে, ইসলামের এই যে বুনিয়াদ 5টির অন্যতম একটি সিয়াম হিসাবে এর গুরুত্ব আলোচনা করা। ইসলামের বুনিয়াদ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমি রমাদান। রমাদানুল মুবারকের সিয়াম পালন কর। সিয়াম মানুষ যখন বিরত থাকে
বিরত থাকলে মানুষের শারীরিক এবং মানসিক এবং আত্মিক উৎকর্ষ সাধিত হয়। এখানে একটা খুব মজার জিনিস, সেটা হলো এই যে সিয়াম যদি কেউ পালন করে, দুপুরবেলা তাকে প্রচণ্ড পিপাসায় পেয়েছে, ঘরের মধ্যে পানি আছে, সফট ড্রিঙ্ক আছে, কিন্তু সে খাচ্ছে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিন্তু যখন সে ইফতার করে নিল, ইফতার করার পরে দেখা যাচ্ছে সেই লোকটি আবার সিগারেট, বিড়ি, হারাম সেটা মুখের মধ্যে তুলে দিচ্ছে। কেন তুলতেছে? সিয়ামরত অবস্থায় তার ইমানের কাঁটাটা উপরে ছিল, ইমানের গতিটা উপরে ছিল। যখনই সিয়াম ছেড়ে দিয়েছে তখনই সেই ইমানের গ্রেড নিচে নেমে গেছে। সাথে সাথে সে তখন হারাম খেতেও দ্বিধাবোধ করছে। হালাল স্ত্রী তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে সিয়াম রাখার কারণে তাকে কেউ বাধা সৃষ্টি করেনি, কোনো পুলিশ প্রশাসন তাকে পাহারা দিয়ে রাখেনি। সেই অবস্থায় সে এটাকে বর্জন করছে। এই বর্জন করার মাধ্যমে হারাম জিনিস বর্জন করার একটি প্রশিক্ষণ তাকে দেওয়া হচ্ছে। হারাম খাদ্য বর্জন করে একটা প্রশিক্ষণ দেওয়া। সময় আমাদের মাঝে সংক্ষিপ্ত। আমরা যেটা বলতেছিলাম যে ইসলামের 5টি বুনিয়াদের একটি হচ্ছে সিয়াম। এই সিয়ামকে ইসলামের 5টি বুনিয়াদের একটি যে বুনিয়াদ করা হয়েছে, এই ব্যাপারে তো আমরা জানি যে হাদিসে জিবরিলে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জিজ্ঞেস করেছিলেন আখবিরনি আনিল ইসলাম। সেখানেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? সিয়ামের কথা উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিয়াম আমাদের জন্য যে রমাদান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেই হিসাবে রমাদান ও সিয়ামের সমন্বয় করে কি করে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি? অর্থাৎ রমাদানুল মুবারক এটা মহিমান্বিত মাস, আর এই মাসে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। আমরা এই কোরআনের মাস এবং পবিত্র মাসে আমরা সিয়াম পালনের মধ্য দিয়ে কি করে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি? সিয়াম, যেটা আমাদের ভাই বলেছেন যে ইমসাক বা বিরত থাকা, বিরত ফজর থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত পর্যন্ত এর 2 ধরনের বিরত রয়েছে। একটা হলো বাহ্যিক, একটা হলো আত্মিক। বাহ্যিক দিক হলো যে খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস করা, এবং আত্মিক যেটা হলো সেটা হলো যে ইমানই রুহানি ইমানকে চার্জ করা। কারণ যখন এর চার্জ হবে, শুধু যদি আমরা বাহ্যিকটা দেখি কাজ হবে না, আর আত্মিকটার সঙ্গে যদি সম্পর্ক না হয় তাহলে কখনোই হতে পারে। এই জন্য রমজান একটা মহিমান্বিত মাসে যেটাকে ফরজ করে দেওয়া হলো অতিরিক্ত, সেটা হলো সিয়াম। বাকিগুলি কিন্তু একটাও ফরজ না। তো এই জন্য সিয়ামের যে গুরুত্ব এবং তাৎপর্য এবং রমজানের সঙ্গে যে সম্পর্ক, সেটা যেমন আমরা বলি যে যদি একটা মানুষের জীবনে আমরা দেখি সবচেয়ে বড় চাহিদা কিন্তু 2টি। একটা হলো পেটের চাহিদা, আর একটা হলো তার যৌন চাহিদা। পেটের চাহিদার জন্য মানুষ আজ কি না করতেছে, এবং যৌন চাহিদার জন্য মানুষ কোন না পথ ধরতেছে। তো একটা মানুষ যদি তার জীবনের সবচেয়ে বড় চাহিদা 2টাকে কন্ট্রোল করতে পারে, হালাল কিন্তু স্ত্রীও হালাল এবং তার পানি এবং খাদ্য খালা হালাল, হালালটাকে যদি হারাম করে সে নিজেকে টেনে নিতে পারে, তাহলে যেটা অরিজিনালি হারাম সেগুলি থেকে কিন্তু তার জন্য বিরত থাকাটা অত্যন্ত সহজ হয়ে যায়। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এবং এই মহিমান্বিত মাসে সিয়ামের মাধ্যমে ইমানকে তাজা করে, ইমানই বলে বলিয়ান হয়ে এবং তার আখেরাতের দিকে অগ্রসর হওয়া, এবং সিয়ামের যে আপনার হিকমতগুলি আমরা পরবর্তীতে হয়তো আসবো, তার মাধ্যমে জানবো যে রমজানের সিয়ামের মাধ্যমে আমাদের কত বড় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে এবং শেখ আমল মাদানী, দুজনই চমৎকারভাবে রমাদানের সিয়ামের যে গুরুত্ব সেটিও আলোচনা করেছেন। আমরা আসলে আজকেরই আলোচনায় যেটা প্রমাণিত করলাম যে রমাদান মুবারক এই মাস হচ্ছে আরবি নবম মাস, এবং এই মাস হচ্ছে অবারিত রহমত ও কল্যাণের মাস, এবং এই মাস হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস। এটাকে শাহরুল কোরআন বলা হয়ে থাকে, এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি বুনিয়াদের অন্যতম একটি বুনিয়াদ সিয়ামকে ফরজ করেছেন, যা আমাদেরকে কল্যাণের উপরে কল্যাণ, অর্থাৎ কল্যাণের প্রতিযোগিতায় কল্যাণ। এজন্যই আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। কাজেই আমরা হে কল্যাণকামীরা, আমরা এই রমাদান মুবারকের মাসকে আন্তরিকভাবে স্বাগত জানাবো, এবং ঈমানকে বর্ধনের মাস হিসাবে কোরআনুল কারীমের শিক্ষাকে ব্যক্তি ও ব্যষ্টি সামগ্রিক জীবনে বাস্তবায়নের জন্য একান্ত বাসনা নিয়ে আমরা এই মাসকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে সিয়াম সাধনায় প্রবৃত্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে এই মর্মে এগিয়ে আসার তৌফিক দিন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, রমাদান মুবারকের মাহাত্ম্য, গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা নিয়ে আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আমরা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আবারও আসবো। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন। শেষবারে আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব শেখ আমানুল্লাহ মাদানী, জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানীকে এবং আপনাদের সাথী মোহাম্মদ হারুন হোসেন, আপনাদের খায়র ও আফিয়াত কামনা করে আজকের মতো এই পর্বে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. Post code B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।